হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা হলো ওমর অন ফায়ারকে রোনালদো কী বললো তা আপনাদের মাঝে উপস্থাপন করে জানাবো। আর আপনারা সকলেই জানেন ওমর অন ফায়ার ও কামরুল জিন্নাতের মাঝে কথা কাটাকাটি হয়, তা নিয়ে কামরুল জিন্নাত ওমর অন ফায়ারকে কী বলছে তা আপনাদের মাঝে উপস্থাপন করে জানাবো। ইউনিক ফাইনালের নতুন কিছু আপডেট এসেছে, কী আপডেট এসেছে তাও আপনাদেরকে জানাবো। আর ওমর অন ফায়ার নতুন এক গ্রামে গেছে, যে গ্রামে মোবাইল নেটওয়ার্ক ইন্টারনেট কিছুই চলে না, শুধু টিভি কি তাও তারা বুঝে না, তা আপনাদের মাঝে উপস্থাপন করে জানাবো। তো চলুন রোনালদো ওমর অন ফায়ারকে কী বলছে তা দেখা যাক। তো চলুন প্রথম রোনালদোর কথাটাই শোনা যাক। Omar on fire, I tell you, you're a very good TikToker. Sometimes I watch your TikTok. Very good job. আর গাইস, এখানে রোনালদো বলেছে ওমর অন ফায়ারের কাজ অনেক ভালো, মাঝে মাঝে সে ওমর অন ফায়ারের ভিডিও দেখে। আর গাইস, ওমর অন ফায়ার ব্যস্ত থাকার কারণে আতিফ আসলামের কনসার্টে যেতে পারেনি, তা নিয়ে ওমর অন ফায়ার কী বলছে তা আপনাদের মাঝে উপস্থাপন করব। তো চলুন শোনা যাক। ভাই, যে হারে মানুষ আতিফ আসলামের কনসার্টে যে ভিডিও ছাড়তাছে, স্টোরি মারতাছে, সিল লাইতাছে, এখন আমি চিন্তায় পড়ে গেছি। আমি যে আতিফ আসলামের কনসার্টে যাইতে পারলাম না, এখন আমার কি পাপ তাপ হইব নাকি গো? মানে ভাবার বিষয়। মানুষ যে হারে মানে সবাই গণহারে যেভাবে মানে যা চলতেছে, আমি তো সংখ্যালঘু হয়ে গেলাম গা, আমি পাপি হয়ে গেলাম গা। আমার এখন নিজের পাপি পাপি মনে হইতাছে। এখন মানে কোনো বুদ্ধিমানের আমি একটু বুদ্ধি আবেদন করতেছি, আমার পাপ তাপ হইব নাকি একটু কনসি। আর গাইস, এখানে ওমর অন ফায়ার বলেছে যে আতিফ আসলামের কনসার্টে গিয়ে মানুষ যেভাবে স্টোর দিতেছে, ভিডিও আপলোড দিতেছে, ওমর অন ফায়ার যায়নি, তাই কি ওমর অন ফায়ারের পাপ হবে নাকি তা কমেন্ট করে জানান। আর ওমর অন ফায়ার নতুন যে গ্রামে গেছে সেই গ্রামের টিভি মোবাইল কিছু নেই, তা নিয়ে আপডেট। তো চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আসছি হলো নেত্রকোনার একটা প্রত্যন্ত গ্রামে। মূলত নেত্রকোনা এটা আমাদের শর্ট একটা ট্যুর, জানি না ট্যুরটা কয় দিনের হবে। আমরা গতকালকে নেত্রকোনায় আসছি, আর নেত্রকোনা আসার পর আমরা এমন একটা গ্রামে আসছি যে গ্রামটার নাম আনন্দপুর। ঠিক আছে, যেমন সুন্দর নাম তেমন সুন্দর এই গ্রামটা। এই গ্রামটা বলতে গেলে একদম একটা মানে কি বলে, মানে এর উপরে গ্রাম হয় না। মানে এখানে ওমর অন ফায়ার নেত্রকোনার আনন্দপুর গ্রামে গিয়েছে। এখানে বছরে 3বার ধান চাষ করা হয়। বইয়ের বইতে আমরা যে গ্রাম পড়েছি পুরো সেই রকম, গ্রামটা অনেক সুন্দর। আর কি বলে ওমর অন ফায়ার, চলুন দেখা যাক। পুরাপুরি গ্রাম, মানে আমরা যেরকম বইয়ের পাতায় গ্রামগুলো পড়ি না, সেম। যেমন এই যে পিছনে ধান ক্ষেত, আর এই গ্রামের কিন্তু মানুষের মূল কর্ম হলো কৃষি। অন্যান্য মানে দেশের অন্যান্য জায়গায় লাইক ধান চাষ হয় 1বার 2বার, এই গ্রামে মানে ধান চাষ মানে হইতেই থাকে, লাইক বছরে 3বার পর্যন্ত ধান চাষ করা হয়। তো পুরাপুরি তারা কৃষির উপর নির্ভরশীল। আর এই গ্রামের আর একটা মজার বিষয় হলো, এই গ্রামে যারা একটু প্রবীণ আছে, লাইক আমাদের বাবা দাদাদের সমান, এখানে প্রবীণ বৃদ্ধ বয়সে যারা লোক, তারা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, টিকটক, ফেসবুক এইসব সম্বন্ধে কিছুই বুঝে না, জানে না। আর ওমর অন ফায়ার এখন কী বললো সেসব সম্বন্ধে জানা যাক। তারা ইউটিউব, টিকটক বা সোশ্যাল মিডিয়া কি, ইন্টারনেট কি, এগুলো বুঝেই না। তারা ফোন বুঝে, তাও শুধু মানে মানুষের সাথে কথা বলা বা যোগাযোগ করার জন্য। তাদের বাসায় মানে টিভি জিনিসটা ওই জায়গায় অনেকটা রেয়ার একটা আইটেম, খুবই কম পাওয়া যায়। আর গ্রামের মোস্ট অফ দা বাড়ি হলো টিনের, মানে পুরোপুরি গ্রামীণ বাড়িগুলো যেমন হয়। আর এই যে পিছিয়ে দেখতেছেন ধান ক্ষেত, ধান চাষ চলতেছে। ওই পাশে আবার ওই যে ধান ভাঙায় যে মেশিন, ওই মেশিন দেন আবার অনেকে এবার বাইরেও ভাঙে, আমি ওটা কি বলে ওটা জানি না। তারপরে আবার এই সাইডে দেন, মানে পুরাপুরি একটা গ্রামের যে পরিবেশ, মানে আমার এত ভালো লাগতো এই জায়গাটা এইসা, এটা আমি বইলে বুঝাইতে পারবো না। আমি এখানে ওমর অন ফায়ারের ফুল ভিডিও আপলোড দিলাম না, ওমর অন ফায়ারের নতুন ফেসবুক পেজে এই ভিডিওটি ফুল আপলোড দেওয়া হয়েছে, আপনারা দেখে আসুন। আর কামরুল জিন্নাত ওমর অন ফায়ারকে কী বললো চলুন তা দেখে আসি। আসসালামু আলাইকুম গাইস। তো আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, তারপরেও আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, আপনারা ফুল ভিডিওটা দেখবেন আশা করি। তো আপনারা জানেন কিছুদিন যাবত বলতে গেলে অনেক দিনই হয়ে গেছে আমার মেয়েটা মারা গেছে, আর ওই ভিডিওটা নিয়েই অনেকটা কন্ট্রোভার্সি চলতেছে। ওমর ভাইয়ের সাথেও আমার একটা কন্ট্রোভার্সি হয়েছিল, আর কিছু পাবলিক আমাদের ভিডিও কাইটে নিয়ে ওইটা আপলোড দিছে, যার জন্য আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। মানে ওমর ভাইয়ের সাথে আমার একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেছে আর কি। তো ওই ঝগড়াটা আমাদের পারিবারিক বিষয় চলে আসছে, মানে আমাদের পারিবারিক বিষয়েও চলে আসছে আর কি। তো হয়েছে, মানুষ বলতেই ভুল হয়, আমি মনে করি আমি ভুল করছি, যার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইতেছি। আর বিশেষ করে আমি ওমর ভাইয়ের কাছে ক্ষমা চাইতেছি। তো ওমর ভাই, আপনার কাছে যদি আমি ভুল করে থাকি বা মনে হয় আমি ভুল করছি, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি। তো গাইস,
এখানে কামরুল জিন্নাত ওমরন ফায়ার কাছে মাপ চাইলো, তাদের কন্ট্রোভার্সিটি হয়েছিল। তার এখন কামরুল জিন্নাত ওমরন ফায়ারের কাছে মাপ চাইলো। এখন আমরা দেখব ইউনিক ফান অলওয়েজের ইউটিউব চ্যানেলে একটা কমিউনিটি পোস্ট আর তাদের টিকটক আইডিতে একটা শর্ট ভিডিও। তো চলুন আমরা ইউনিক ফান অলওয়েজের কমিউনিটি পোস্টে দেখে আসি। তাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি পোস্ট হলো, আসসালামু আলাইকুম গাইস, কে কে আমাদের নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেছেন? আর গাইস, 3 জন বৃদ্ধ শিশু কানা বাবা বয়রা আর রাইডার সুরিয়া মিলে কি পারবে চঞ্চলা ভূতকে তাড়াতে? জলদি কমেন্ট করে জানান। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো নতুন ভিডিও না আসা পর্যন্ত অপেক্ষা করুন আর সাপোর্ট করুন টিম ইউনিক ফান অলওয়েজকে। ধন্যবাদ। কিপ সাপোর্টিং টিম ইউনিক ফান অলওয়েজ। লাভ ইউ অল। ইউনিক ফান অলওয়েজ 2024 তাদের কমিউনিটি পোস্ট এটা ছিল আর তাদের টিকটকে আপলোড দেওয়া ভিডিওটি হলো। তো চলুন দেখে আসি। এই শর্ট ভিডিও তাদের টিকটক আইডিতে আপলোড দেওয়া হয়েছে, নতুন ভিডিও আসতেছে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই ছিল। নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।